দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, বিষয়ের বিপক্ষে বলবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুর। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, এর বিতর্কিকরা হলেন ভূমি চক্রবর্তী, নিলয় পাল ও তাদের দলনেতা সমৃদ্ধ হোর। বিপক্ষ দল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুর, এর বিতর্কিকরা হলেন আবদুল্লাহ আল শারাফ, আহমদ হাসান ও তাদের দলনেতা আবদুল্লাহ আল ফাররাজ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত আছেন মুসাব্বিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সিগঞ্জ; ফারহানা তাবাসসুম, সাবেক বিতার্কিক ঢাকা বিশ্ববিদ্যালয়; গোলাম রাব্বানী, সাবেক বিতার্কিক ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রভাষক মকবুলা রহমান সরকারি কলেজ পঞ্চগড়। সম্মানিত বিচারকবৃন্দ, যে বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন ডক্টর সৈয়দ নিজার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে সংক্ষেপে আজকের বিতর্কের নিয়মাবলীগুলো জেনে নিই। প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেতটি দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেতটি দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025 উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সবার প্রতি শুভকামনা এবং শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় জিপিও 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এই বিষয়ের পক্ষে বক্তব্য প্রদান করবেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা এবং বিপক্ষে বক্তব্য প্রদান করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুর। আমি প্রথমেই পক্ষ দলের অর্থাৎ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা পক্ষ থেকে প্রথম বক্তা ভূমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য প্রদান করার জন্য। ছাড়পত্রে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। বিশ্বের প্রতিটি শিশুই তার প্রথম চিৎকারের মাধ্যমে তার বাঁচার আকাঙ্ক্ষা তার চারপাশকে জানান দেয়। আর আমাদের দেশের এই শিশুই যখন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে, তার চারপাশের চিৎকারও তার মধ্যে জন্ম দেয় এক নতুন আকাঙ্ক্ষার। তার নাম হলো জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা। আর শিক্ষার্থী, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের এই জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় একবিংশ শতাব্দীতে ঐতিহ্যগতভাবে শিক্ষা এবং সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলায় গুণগত শিক্ষা নিশ্চিতে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় পক্ষে অবস্থান করছে। আজকের বিতর্কটিকে সঠিকভাবে অনুধাবনের জন্য যে সকল প্রবন্ধগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো জিপিএ 5 আকাঙ্ক্ষা, গুণগত শিক্ষা এবং প্রধান অন্তরায়। জিপিএ 5 বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সর্বোচ্চ
সাফল্য আকাঙ্ক্ষা বলতে বোঝায় কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা। আজকের এই বিতর্কে আমরা আকাঙ্ক্ষা বলতে ব্যক্তিগত তথা পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্র আকাঙ্ক্ষাকে বুঝাচ্ছি। গুণগত শিক্ষা বলতে সেই শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে দক্ষতা, নৈতিকতা এবং সৃজনশীলতার প্রচার, চর্চা এবং ধারণ নিশ্চিত করা হয়। প্রধান অন্তরায় বলতে কোনো কিছু অর্জনে সবচেয়ে বড় বাধাকে বোঝানো হচ্ছে। মাননীয় সভাপতি, আকাঙ্ক্ষার সঙ্গে ই প্রত্যয় যুক্ত করার মাধ্যমে এর তীব্রতাকে বোঝানো হচ্ছে। আকাঙ্ক্ষা একটি ভালো গুণ যা স্বাভাবিকভাবে মানুষকে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু এই আকাঙ্ক্ষার সঙ্গেই যখন অত্যাধিক তীব্র, অন্ধ বা ব্যাকুল রূপ ধারণ করে তখন তা হিতে বিপরীত হয়। আজ যে অন্ধ আকাঙ্ক্ষা শিক্ষার্থীর চিন্তা শক্তিকে গ্রাস করছে, সামাজিক সমস্যাকে তীব্র করছে, সর্বোপরি গুণগত শিক্ষার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে। মাননীয় সভাপতি, আজকে দলীয় অবস্থান সুস্পষ্ট করার জন্য যে তিনটি ক্ষেত্রকে উপস্থাপন করব তা হলো রাষ্ট্র আকাঙ্ক্ষার স্বরূপ, সামাজিক আকাঙ্ক্ষার স্বরূপ, ব্যক্তিগত তথা পারিবারিক আকাঙ্ক্ষার স্বরূপ। চলে যাচ্ছে ক্ষেত্র বিশ্লেষণে। রাষ্ট্রীয় আকাঙ্ক্ষার স্বরূপ। মাননীয় সভাপতি, জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে গলা টিপে হত্যা করছে। শিক্ষার্থীরা জ্ঞানের আলো খোঁজার বদলে খুঁজছে জিপিএ 5-এর পেছনে দৌড়াচ্ছে। মানসিক চাপ, হতাশা এবং অনৈতিক পথে শরণাপন্ন হচ্ছে। আজকে প্রশ্ন হলো, তারা এই অনৈতিক পথে শরণাপন্ন হচ্ছে কেন? মাননীয় সভাপতি, তার প্রধান কারণ হলো আজকে আমাকে দেখতে হবে আমার বাজারের চাহিদা কি। তার উদাহরণ হিসেবে দেখা যেতে পারে আমাদের দৈনিক পত্রিকাগুলোকে। আজকে চাকরির পাতা খুলে চাকরিদাতার সর্বপ্রথম চাহিদা থাকে জিপিএ। গতকালের কালের কণ্ঠ অনুযায়ী জানা যায় যে 32টি জব সার্কুলারে 32টিতে জিপিএর কথা এসেছে, আর প্রশিক্ষণের কথা এসেছে মাত্র 8টিতে। সুতরাং মাননীয় সভাপতি, কর্মবাজারে এই কর্মমুখী চাহিদা রাষ্ট্র আকাঙ্ক্ষাকে নির্দেশ করছে। পৃথিবী পরিবর্তন একমাত্র ধ্রুবক। যেখানে সারা বিশ্ব আজ প্রতিদ্বন্দ্বিতায় মগ্ন, সেখানে আমার দেশের জিপিএ 5 ধারীদের কাছে স্বাধীনতা দিবস মানেই হলো 16 ডিসেম্বর, আর বিজয় দিবস মানে হলো 26শে মার্চ। এই সৃজনশীলতাবিহীন মানসিকতা নিয়ে যখন আমার দেশের শিক্ষার্থীরা বহির্বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ছে, ঠিক তখনই আমার দেশের শিক্ষার্থীরা প্রতিটি ধাপে পিছিয়ে পড়ছে। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হতে জানা যায় যে এই বিশ্বের শ্রেষ্ঠ 500টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেখানে 17টি ভারতের, 8টি পাকিস্তানের, সেখানে আমার দেশের একটি বিশ্ববিদ্যালয় নেই। মাননীয় সভাপতি, যেখানে অন্যান্য দেশ তাদের নোবেল বিজয় নিয়ে অহংকার করছে, সেখানে আমার প্রাচ্যের অক্সফোর্ড কি পিছিয়ে আছে? না মাননীয় সভাপতি, আমার প্রাচ্যের অক্সফোর্ড কিন্তু পিছিয়ে নেই। আমার প্রাচ্যের অক্সফোর্ডের গর্ব হলো একটা আলুর চপ, একটি সিঙ্গারা আর এক প্লেট খিচুড়ি মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আর এই আলুর চপকে কি আমার প্রতিপক্ষের দল গুণগত শিক্ষার প্রতীক হিসেবে নির্ধারণ করেছেন? আশা করি তার প্রথম বক্তা তার যথাযথ উত্তরটি দিয়ে যাবেন। আজকে এই সৃজনশীলতা বিহীন জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় প্রতিনিয়ত প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে আমাদের গুণগত শিক্ষা নিশ্চিতে। কিন্তু তা মূলত হচ্ছে কেন মাননীয় সভাপতি? আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, গত বছর আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণের পর আমরা মুখ থুবড়ে পড়েছিলাম। এক বছরের মাথায় আমাদের শিক্ষা ব্যবস্থা, পুরনো শিক্ষা ব্যবস্থায় আমরা আবার ফিরে যেতে হয়েছিল। যখন উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণের পরও তা কার্যকর হয়নি, সেক্ষেত্রে এটি প্রমাণিত হয় যে গুণগত শিক্ষা নিশ্চিতে রাষ্ট্র, সমাজ এবং পরিবারের জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাই এখানে প্রধান। মানে সভাপতি, বাস্তবতার দিকে লক্ষ্য করি, যেখানে সবাই আকাঙ্ক্ষার পিছনে দৌড়চ্ছে, আমার শিক্ষার্থীরা গন্তব্য পৌঁছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে গুণগত শিক্ষা আর হয়ে উঠছে না। এখন একাংশ মানুষ এসে বলবে যে আমার শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন, কিন্তু মানে সভাপতি, আপনি শিক্ষা ব্যবস্থার সংস্কারটা করবেন কোথায় যখন আপনার গোড়াই গলদ থাকে? মানে সভাপতি, যখন রাষ্ট্র, সমাজ, পরিবার সবাই মিলে জিপিএ 5-এর পেছনে ছুটছে, তখন আমার প্রতিপক্ষ কি অলিয়া দোয়ার মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করবেন? আশা করছি তার প্রথম বক্তা তার উত্তরটিকে দিয়ে যাবেন। মানে সভাপতি, তাই 21শ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলায় জিপিএ 5 নয়, গুণগত শিক্ষার স্বপ্নই হোক আমাদের সবার লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আমি এখন এই বিষয়ে বিপক্ষে বক্তব্য প্রদান করার জন্য তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গাজীপুরের প্রথম বক্তা আব্দুল্লাহ আল শারাফকে অনুরোধ করব আসার জন্য। আজকে বিতর্কের উত্থাপিত বিষয় জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। আজকে যখন আমার বিপক্ষ দল খুব জোর গলায় বলে যায় আজকের সমাজে যত বিপর্যয়, মেধার যত অপচয়, সকল কিছুর পেছনেই প্রধান এবং মূল কারণটি হচ্ছে জিপিএ 5, ঠিক সেই গাছটির নাই যে কিনা আমাদের ফল দিতে পারছে না। কিন্তু আমরা কি দেখেছি সে ফল দিতে না পারা গাছটি আসলে রোপিতই হয়েছিল অনুর্বর মাটিতে। ঠিক একইভাবে জিপিএ 5 নামক এই পাঠ্যক্রমটি আসলে রোপিতই হয়েছে আমাদের বর্তমানে অসুস্থ মানসিকতা সম্পন্ন সমাজে, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা সম্পন্ন সমাজে। মাননীয় সভাপতি,
একটু লক্ষ্য করুন বর্তমানে আমাদের সমাজটি কেমন মাননীয় সভাপতি। বর্তমানে আমাদের সমাজটি হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রশংসান্বেষী এবং আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং অর্থান্বেষী, এবং এই প্রশংসান্বেষী সমাজের মুখোশ হিসেবে কাজ করছে এই জিপিএ 5, এবং এই অর্থান্বেষী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার পর্দা হিসেবে কাজ করছে এই জিপিএ 5 মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি প্রথম বক্তায় একটি প্রশ্ন রেখে গেলেন। প্রশ্নটি হচ্ছে অন্যান্য দেশ যেখানে নোবেল বিজেতাদেরকে নিয়ে জয় জয়কার করছে, সেখানে নাকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলুর চপ বলে জয় জয়কার হচ্ছে। মাননীয় সভাপতি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে আরেকটি প্রশ্ন দিই, আপনি কি বলতে চাচ্ছেন একজন ফেরিওয়ালা তিনি তার পণ্য বিক্রি করবেন এইভাবে যে আমার কাছে রয়েছে একটি তেলে ভাজা আলু, কে কে খেতে চান? একজন ফেরিওয়ালা তার মাধ্যমে ফেরি বিক্রি করবেন, এটি কি স্বাভাবিক নয় মাননীয় সভাপতি? আশা করি উত্তরটি পেয়ে গেছেন। এখন আসেন মাননীয় সভাপতি আমাদের বিষয়গুলোতে। বর্তমান সময়ে মাননীয় সভাপতি এই যে আমাদের অসুস্থ মানসিকতা সম্পন্ন সমাজ এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার উপর যে মুখোশটা রয়েছে, আমরা সেই মুখোশ নামক জিপিএ 5কে নিয়ে আলোচনা করছি, জিপিএ 5কে দোষারোপ করছি, কিন্তু মুখোশের অন্তরালে থাকা এক অর্থান্বেষী শিক্ষা ব্যবস্থা এবং এক অসুস্থ সমাজকে নিয়ে আমরা কখনোই আলোচনা করছি না মাননীয় সভাপতি। গুণগত শিক্ষা যদি আমাদেরকে নিশ্চিত করতে হয়, আমাদেরকে এমন এক পাঠ্যক্রম নিয়ে আসতে হবে যে পাঠ্যক্রমটি কিনা প্রতিভার বিচার করে, যে পাঠ্যক্রমটি কিনা যে বিষয়ে প্রতিভাবান সেই বিষয়ে তার ভবিষ্যৎ নিশ্চিত করে। কিন্তু মাননীয় সভাপতি বিজ্ঞ প্রতিপক্ষ দেখানোর চেষ্টা করছেন সেই পাঠ্যক্রমটি নিশ্চিত হচ্ছে না জিপিএ 5-এর কারণে, কিন্তু উত্তরটি আসলেই ভুল। সেটা নিশ্চিত হচ্ছে না কেন? সেটা নিশ্চিত হচ্ছে বর্তমানে আমাদের শিক্ষক সমাজরা হয়ে উঠেছেন অর্থান্বেষী, তারা বর্তমানে কোচিং ব্যবসা করছেন, প্রশ্ন ফাঁসের ব্যবসা করছেন, এবং আমাদের সমাজ হয়ে উঠেছে প্রশংসান্বেষী। কিভাবে আসুন ব্যাখ্যা করি। একটি যুক্তি আসতে পারে পক্ষ দল থেকে, যুক্তিটি হচ্ছে বর্তমানে শিক্ষার্থী সমাজ মুখস্থ নির্ভর পড়াশোনা করছে, তারা শুধু মুখস্থ করছে, তারা কিছু বুঝছে না, এবং এটার কারণ হিসেবে পক্ষ দল দাঁড় করাতে পারে যে তারা জিপিএ 5-এর আকাঙ্ক্ষার কারণে মুখস্থ করছে। উত্তরটি আসলে এমন নয় মাননীয় সভাপতি। উত্তরটি হচ্ছে আপনার ক্লাসের শেষ বেঞ্চে বসে শিক্ষার্থীরা যখন উপধাবন করে যে 120 জনের পেছনে বসে আমার পক্ষে আর সম্ভব না এই পড়াটি বোঝা, তখনই সে মুখস্থ করা শুরু করে। বর্তমানে এই অবস্থা আপনার শিক্ষা ব্যবস্থা, যেখানে কিনা একটি শ্রেণীকক্ষে 120 জনকে একসাথে পাঠদান করা হয়, সেখানে আপনি কিভাবে গুণগত শিক্ষা আশা করছেন? প্রথম বেঞ্চে 4 জন যেখানে বুঝছে, সেই বেঞ্চে 4 জন সেখানে বসে বসে গল্প করছে, এরকম একটি শিক্ষা ব্যবস্থায় আপনি কিভাবে আশা করছেন গুণগত শিক্ষা? মাননীয় সভাপতি তারপরে আসুন, যখন সেই শিক্ষার্থীটি তার শিক্ষককে গিয়ে বলছে স্যার আমি পড়াটি বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিন, তার শিক্ষক বলে যে আমার কোচিংয়ে এসো, আমি তোমাকে পড়া বুঝিয়ে দিব। এই যখন আমাদের শিক্ষকদের অবস্থা যে ক্লাসে শিক্ষার্থীকে নিজেদের কোচিংয়ে রাখছেন এবং নিজেদের কোচিংয়ে না আসলে পরীক্ষায় ফেল করে দিচ্ছেন, যার উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে। ডেইলি ক্যাম্পাস প্রকাশিত একটি নিউজে রয়েছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠানে নিজের কোচিংয়ে না পড়ার কারণে শিক্ষার্থীকে ফেল করে দিয়েছেন শিক্ষক। এই যখন আমাদের শিক্ষকদের অবস্থা, তখন আপনি কিভাবে গুণগত শিক্ষা আশা করছেন মাননীয় সভাপতি? আর যদি বলে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কথা, তাহলে রহ উদাহরণ, একজন ভিসি নিয়োগে 40 লক্ষ টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশ প্রতিদিন। এবং আরো যদি বলে টিআইবি অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 5,000 থেকে 15 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করা হয়, প্রথম আলো কর্তৃক নিউজ মাননীয় সভাপতি। এরপরে এখন মাননীয় সভাপতি তারা বলতে পারেন যে গোড়াই তো গেল জিপিএ 5-এর আকাঙ্ক্ষার কারণে এসব হচ্ছে বা এটার জন্য এসব হচ্ছে। উত্তরটি খুব সহজ মাননীয় সভাপতি। যখন আপনার দেশ থেকে জিপিএ 5-কে নিয়ে গিয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হলো, যে শিক্ষা ব্যবস্থায় কিনা একটি শিক্ষার্থীকে বাস্তববাদী শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষার্থী কিনা একটি শিক্ষার্থী যে কিনা গায়ক হতে চায় তাকে বলা হয় যে তুমি গায়কের কাছে গিয়ে শেখো। যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীকে বলা হয় তুমি যদি ক্রীড়াবিদ হতে চাও তুমি মাঠে গিয়ে শেখো, সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো আমাদের সমাজ, আমাদের পিতামাতা এবং আমাদের শিক্ষক শ্রেণী। বলছিলাম গত বছরের নতুন কারিকুলামের কথা, কত সমালোচনা করে আমরা সেটাকে আন্দোলন করে ত্যাগ করলাম, কিন্তু সেই কারিকুলামে যে লুকিয়েছিল আমাদের বাস্তববাদী শিক্ষা, সেই কারিকুলামে যে লুকিয়েছিল আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা, সেটা আমরা কেউ খুনাক্ষরেও দেখিনি, আমরা তাকে তিরস্কার করেছি। কেন তিরস্কার করেছি স্যার জানেন মাননীয় সভাপতি? আমরা এটাকে তিরস্কার করেছি কেননা যদি ওই কারিকুলামটি বাংলাদেশে এস্টাবলিশ হয়ে যায়, তখন কি হবে? তখন যে শিক্ষার্থীটি ক্রীড়াবিদ হতে চায় সে তো একজন ক্রীড়াবিদের কাছে গিয়ে শিখবে, সে তো শিখবে না সেই শিক্ষকের কোচিংয়ে এসে, তখন সে অর্থ উপার্জন করতে পারবে না। এই জন্য বলতে চাই মাননীয় সভাপতি, জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় নয়, প্রধান অন্তরায় আমাদের শিক্ষক সমাজ এবং আমাদের সমাজের মানসিক অবস্থা, অসুস্থ মানসিক অবস্থা। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাবো এই বিষয়ে পক্ষে বক্তব্য প্রদান করার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লার দ্বিতীয় বক্তা নিলয় পালকে। একজন ফেরিওয়ালার সম্পদ যেমন তার ফেরির জিনিসপত্র, সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের সম্পদ তাদের শিক্ষার্থী। আজকে আমাদের বিশ্ববিদ্যালয় কেন আলুর চপ নিয়ে গর্ব করবে? কারণ এর প্রধান কারণ
জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষার কারণে আমাদের গুণগত শিক্ষা নিশ্চিত হচ্ছে না। মাননীয় সভাপতি আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেল আমাদের অসুস্থ মানসিকতা। আমরা তো ঠিক এইটাই বলছি, আজকে জিপিএ 5 পাওয়ার মানসিকতা আমাদেরকে অসুস্থ করে দিয়েছে, যেই কারণে আমরা নিশ্চিত করতে পারছি না গুণগত শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা শুনছেন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। পক্ষে অবস্থান করছি। যে ক্ষেত্রটি বিশ্লেষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে সামাজিক আকাঙ্ক্ষা। আজ আমরা এমন এক সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে বিতর্কটি করছি যখন আমাদের শিক্ষক এবং বাবা মায়েরা শিক্ষার্থীদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য না বুঝিয়ে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দিচ্ছে একগাদা নোট, গাইড আর শিট। আর আমাদের বেচারা শিক্ষার্থীরাও আবার কি করবে, তারাও আদাজল খেয়ে নেমে পড়ছে সেই একগাদা শিট গাইড মুখস্থ করতে, কারণ এখানেই তো লুকিয়ে আছে সেই বহু আকাঙ্ক্ষিত সোনার হরিণ জিপিএ 5 মাননীয় সভাপতি। আর এর ফলে হ্রাস পাচ্ছে শিক্ষার্থীর মেধা, মননশীলতা আর সৃজনী শক্তি। আজ যেখানে আমাদের সমাজের শিক্ষার প্রধান উদ্দেশ্যই হয়ে দাঁড়িয়েছে জিপিএ 5 প্রাপ্তি, তখন প্রথমেই জিপিএ 5-এর প্রতি সমাজের এই মানসিকতার পরিবর্তন ব্যতীত আপনারা আদেও কিভাবে শিক্ষা ব্যবস্থার সংস্কার করে গুণগত শিক্ষা নিশ্চিত করবেন প্রশ্ন রেখে গেলাম। আশা করি আপনারা তা দেখিয়ে দিয়ে যাবেন। ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম 2018 অনুসারে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা তো বাংলাদেশের মতো একই জিপিএ সিস্টেম বিদ্যমান, কিন্তু ফিনল্যান্ড শিক্ষা ব্যবস্থাতে চতুর্থ উন্নত রাষ্ট্র। কিন্তু আজকে সেখানে শিক্ষার্থীরা সরকারি কোনো বাধ্যবাধকতা ছাড়াই প্রকল্প এবং দলগত কাজে অংশ নিচ্ছে, কারণ সেখানে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র জিপিএ 5 পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। মাননীয় সভাপতি, আজকে কেবলমাত্র জিপিএ 5-এর প্রতি আমাদের এই অন্ধ আকাঙ্ক্ষার জন্যই আমরা নিশ্চিত করতে পারছি না ফিনল্যান্ডের মতো গুণগত শিক্ষা ব্যবস্থা। আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, যদি কোনোভাবেই প্রকৃত অর্থেই কোনো প্রশ্ন সৃজনশীল হয়ে যায়, তখনই সামাজিক মাধ্যমে দেখা যায় কইরে সব স্টল শাহবাগে আয়, সচিবালয় ঘেরাও করব। আজকাল আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে, যেই শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে পারবে জিপিএ 5-এর পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে, জিপিএ 5-এর হার বাড়ছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ভর্তির হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই জিপিএ 5 বৃদ্ধির কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই নকল সরবরাহের কাজে লিপ্ত হচ্ছে। প্রতিদিনের কুমিল্লা অনুসারে এবছর এসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে 5 জন শিক্ষকের 8 মাসের কারাদণ্ড হয়েছিল এবং 15 জন শিক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছিল। যেখানে জাতি গড়ার কারিগররাই জিপিএ 5-এর আকাঙ্ক্ষায় নির্লিপ্ত, সেখানে আপনি কিভাবে শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে মানসিকতার পরিবর্তন ব্যতীত গুণগত শিক্ষা নিশ্চিত করবেন? বর্তমানে এক নতুন সংস্কৃতি চালু হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে শিক্ষকরা নিয়ে বসছেন এক মস্ত বড় সাজেশন। যদি পরীক্ষার আগের দিন সাজেশনেরই দরকার হয়, তাহলে এতদিন কি পড়লো আমাদের শিক্ষার্থীরা? মূলত আজকের বিতর্কের বিষয় এই নির্ভরশীলতাকে কেন্দ্র করেই মাননীয় সভাপতি। কবিগুরু বলেছিলেন, যদি জীবনে জীবন যোগ করা না যায় তবে ব্যর্থ হয় গানের পসরা। আর একইভাবে দক্ষতা বৃদ্ধিকে যদি আপনি শিক্ষার সাথে যুক্ত করতে না পারেন, তাহলে কি করে নিশ্চিত হবে আজকে গুণগত শিক্ষা? আর এই দক্ষতা বৃদ্ধি না হওয়ার পেছনেও রয়েছে সে এক জিপিএ 5-এর আকাঙ্ক্ষা। যখন কেবল জিপিএ 5-ই শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে, তখন কেন শিক্ষার্থীরা গুণগত শিক্ষা নিশ্চিতে দক্ষতা বৃদ্ধিকে প্রাধান্য দেবেন? এবার আসা যাক আমাদের দেশে কেন তৈরি হচ্ছে না আলবার্ট আইনস্টাইন কিংবা স্টিফেন হকিং। আমাদের দেশে যখন আলবার্ট পদার্থবিজ্ঞান নতুন তত্ত্ব আবিষ্কারে ব্যস্ত, তখনই তার বাবা এসে বলে, কি করছো তুমি আলবার্ট, এক্ষুনি পড়তে বসো, জিপিএ 5 না পেলে জীবনে বড় হবে কিভাবে? আর যখন আমাদের দেশের আলবার্ট আর হকিং ব্যস্ত জিপিএ 5 অর্জনে, সেখানে কিভাবে উদিত হবে নতুন দিনের সূর্য? আর আজকে যদি এই নতুন দিনের সূর্যরাই উদিত না হয়, তাহলে কি করে নিশ্চিত হবে আমাদের দেশে গুণগত শিক্ষা? মাননীয় সভাপতি, সব ঝড়ে বক মরে না। এখানে অবশ্যই প্রশ্ন আসে, জিপিএ 5-এর প্রতি আকাঙ্ক্ষা হ্রাস পেলে কিভাবে গুণগত শিক্ষা নিশ্চিত হবে এবং কেন সর্বপ্রথম জিপিএ 5-এর প্রতি আকাঙ্ক্ষাকেই প্রথমে হ্রাস করতে হবে? যতক্ষণ পর্যন্ত না আমরা জিপিএ 5-এর প্রতি মানসিকতার পরিবর্তন আনবো, ততক্ষণ পর্যন্ত আপনি যেই ব্যবস্থাই গ্রহণ করুন না কেন, সেই ব্যবস্থা আপনার সমাজে টিকবে না। যখন শিক্ষক থেকে শিক্ষার্থী সবার আকাঙ্ক্ষাই হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র জিপিএ 5 নিশ্চিত করা, তখন এই সমস্যার সমাধান না করে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে গুণগত শিক্ষা কিভাবে আপনারা ফলপ্রসূ উপায়ে ব্যবস্থা করবেন, প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করবেন, আপনি যখন মানুষের জিপিএ 5-এর প্রতি মানসিকতার পরিবর্তন আনবেন, তখন আপনি যেই পরিকল্পনাই গ্রহণ করুন না কেন, মানুষ তা মানবে এবং সেই পরিবর্তনটা টেকসই হবে। আর এভাবেই নিশ্চিত করা যাবে গুণগত শিক্ষা। তাই আর পরিশেষে বলার অপেক্ষা রাখে না, জিপিএ 5-এর প্রতি এই আকাঙ্ক্ষা, কেবল এই তীব্র আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী। ধন্যবাদ। আমি এখন বিপক্ষ দল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুরের দ্বিতীয় বক্তা আহমদ হাসানকে
তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব। বলছিলাম বগুড়ার শেরপুরের 17 বছর বয়সী এক স্বপ্নবাজ কিশোরীর কথা, নাম সুমাইয়া। মাননীয় সভাপতি, সুমাইয়া শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। তারও স্বপ্ন ছিল শ্রেষ্ঠ হবার, গর্বিত করার নিজের পরিবারকে, নিজের সমাজকে। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন তার সব বন্ধুদের মুখে হাসি। কেউ বলছে আমি জিপিএ 5 পেয়েছি, কেউ বলছে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, তো কেউ বলছে আমি হয়তো বিভাগীয় পর্যায়ে প্রথম হতে পারি। আর সুমাইয়া, সেদিন সুমাইয়ার মনটা ছিল বিষণ্ণ বিকালের মতো নিশ্চুপ আর একা। সে সকল বিষয়ে জিপিএ 5 পাওয়ার পরেও গণিতে কিছু নম্বরের জন্য জিপিএ 5 পায়নি। সেজন্য সে ভেঙে পড়েছিল। তার মাকে বারবার বলছিল, মা আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। দুপুর গড়িয়ে বিকেল পার হয়ে গেল, সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ শোনা গেল সুমাইয়ার ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে তাকে পাওয়া গেল সিলিংয়ের ফ্যানের সাথে ঝুলতে অবস্থায়। মাননীয় সভাপতি, আমি কোনো কাল্পনিক কথা বলছিলাম না, বলছিলাম বগুড়ার শেরপুরের একটা বাস্তব ঘটনা, তথ্যসূত্র ডেইলি করতোয়া। মাননীয় সভাপতি, আজকে আমাদের সুমাইয়াদের কেন জীবন দিতে হচ্ছে এবং কেন আজকে আমাদের সমাজে গুণগত মানের এত শিক্ষার গুণগত মানের এত অভাব, সেই প্রশ্নের জবাব নিয়ে আজকে বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিতর্কের এই মহান মঞ্চে দাঁড়িয়ে আমাকে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এখানে আমার পক্ষদল দেখিয়ে যাচ্ছে যে শুধুমাত্র ই প্রত্যয় যোগে গুণগত শিক্ষার প্রধান অন্তরায় হিসেবে শুধুমাত্র জিপিএ 5কে, কিন্তু আমি এবং আমার দল শুধুমাত্র জিপিএ 5কে দেখাচ্ছি না, আমরা জিপিএ 5কে দেখাচ্ছি খুবই ক্ষুদ্র কারণ হিসেবে এবং প্রধান কারণ হিসেবে দেখাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থার অবনতি, আমাদের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যাকে। মাননীয় সভাপতি, আমাদের শিক্ষার একটু যদি কষ্ট করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের শিক্ষার্থীরা আসলে 80-র পিছনে দৌড়ায় না, স্বতন্ত্র জিপিএ 5-এর পিছনে দৌড়ায় না। এমন না যে 80 তারা 80 পেলে তাদেরকে সেটা মানসিক শান্তি দিচ্ছে। তারা 80-র পিছনে দৌড়ায় কারণ সে যদি 80 পায় তাহলে সমাজ তাকে প্রশংসা করবে, আর যদি 80 না পায় তাহলে সমাজ তাকে তিরস্কার করবে। সমাজের এই প্রশংসা কুড়ানোর জন্য অথবা তিরস্কারের ভয়ে সে 80-র পিছনে বা জিপিএ 5-এর পিছনে দৌড়াচ্ছে। মাননীয় সভাপতি, আমরা যদি সুমাইয়ার দিকে লক্ষ্য করি, সে কিন্তু জিপিএ 5 পেয়েছিল, কিন্তু তার সমাজে যেহেতু জিপিএ 5-এর চেয়ে গোল্ডেন জিপিএ 5 বেশি প্রাধান্য পেয়েছে, তাই তার সমাজ তাকে বলেছে তোমাকে গোল্ডেন জিপিএ 5 পেতে হবে, না হলে আমরা তোমাকে তিরস্কার করব, এবং সেই ভয়ে সে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। মাননীয় সভাপতি, এখানে আমার পক্ষদল প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে, এখানে একটা যেগুলো হচ্ছে সেগুলো আসলে জিপিএ 5-এর কারণে হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা যে মানসিকতা এগুলো জিপিএ 5-এর আকাঙ্ক্ষার কারণে হচ্ছে। আসলে প্রশ্নটা একটু ভুল আছে মাননীয় সভাপতি, কারণ আমাদের 2000 সালের আগে যদি আমরা দেখি তখন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় জিপিএ 5 ছিল না, তখন ছিল আমাদের সংকীর্ণ মানের সমাজ ছিল, আর শিক্ষা ব্যবস্থা হিসেবে ছিল যে আমাদের লেটার পদ্ধতি, যেখানে ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন। তখন সমাজ আমাকে বলেছে তোমাকে প্রথম ডিভিশন করতে হবে, তোমাকে লেটার করতে হবে, তোমাকে স্ট্যান্ড করতে হবে। আমরা যদি 1995 সালের দিকে তাকাই তাহলে দেখতে পারবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফলে শুধুমাত্র 9 জন মারা গেছে, আত্মহত্যা করেছে, তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। মাননীয় সভাপতি, এখানে তারাও সুমাইয়ের মতো জীবনকে বিলিয়ে দিচ্ছে যাতে তারা লেটার মার্ক পায়নি বা প্রথম ডিভিশন পায়নি এজন্য। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি, সুনির্দিষ্টভাবে প্রমাণ হয় যে আমাদের জিপিএ 5 প্রধান কারণ না, আমাদের প্রধান কারণ হচ্ছে সমাজের মানসিকতার সমস্যা, এবং এই মানসিকতার সমস্যা নিয়ে আমরা জিপিএ 5-এর পরিবর্তন আমরা যেটাই নিয়ে এসেছি সেটাই আমাদের সমাজ আমাদেরকে দেখিয়েছে এটাই সেরা, তোমাকে সেরা হতে হবে, তোমাকে প্রথম হতে হবে, তোমাকে যোগ্য হতে হবে না। মাননীয় সভাপতি, আমরা এই জিনিসটাকে জ্বর এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুধা মন্দার সাথে তুলনা করতে পারি। মাননীয় সভাপতি, আমাদের যখন জ্বর হয় স্বাভাবিকভাবে আমাদের ক্ষুধা মন্দা আসে। এখন আমরা যদি জ্বরের চিকিৎসা না করে ক্ষুধা মন্দার চিকিৎসা করি তাহলে আমরা সেটা বোকামি করব। আমরা এখানে জিপিএ 5টা ক্ষুধা মন্দার সাথে তুলনা করছি এবং প্রধান কারণ হিসেবে দেখাচ্ছে সমাজ এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা। মাননীয় সভাপতি, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো প্রায়োগিক দিক নাই, আমাদের বাচ্চাদেরকে কখনো প্রায়োগিক দিক শেখানো হয় না। যেখানে ফিনল্যান্ড, ইংল্যান্ড, আমাদের যে বিশ্বের যেসব দেশ প্রথম শ্রেণী এদেরকে দেখানো হয়, যেখানে তারা ছোট থেকে তাদের সাঁতার
বাধ্যতামূলক করা হচ্ছে, তাদেরকে কারিগরি শিক্ষা, যে ব্যবসায় আগ্রহী তাকে ব্যবসা বাধ্যতামূলক করা হচ্ছে, এগুলা প্রায়োগিক দিক শেখানো হচ্ছে। সেখানে আমাদের দেশে খাতায় HTML লিখে শেখানো হয়, যেটা আমরা পক্ষ দলের কাছ থেকেও পেয়েছি, কিন্তু তারা এই জিনিসটাকে GPA 5-এর জন্য দায়ী করেছেন। কিন্তু এই জিনিসটা GPA 5-এর দায়ী নয় মাননীয় সভাপতি, এই জিনিসটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার সাথে দায়ী। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা যখন আমাদের প্রায়োগিক দিক দিচ্ছে না মাননীয় সভাপতি, তখনই আসলে আমরা কোনো প্রাপ্তি পাচ্ছি না এবং GPA 5-এর পিছনে দৌড়াচ্ছি, এবং আসলে আমাদের সমাজ এই জিনিসটা গ্রহণও করছে না, যা আমরা গত বছর দেখতে পারি যে আসার সাথে সাথে সমাজ তার ভিতরে আন্দোলন করেছে মাননীয় সভাপতি। তাই আমি বলতে চাই যে আসলে যদি আমরা এই জিনিসটা সমাধান করতে গিয়ে GPA 5-কে উঠিয়ে দিই, তাহলে আমরা পার্শ্বপ্রতিক্রিয়াকে আসলে পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ওষুধ খাওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন এই বিষয়ের পক্ষে বক্তব্য প্রদান করার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তৃতীয় বক্তা সমৃদ্ধ হরকে আমন্ত্রণ জানাবো। বিশ্বজোড়া পাঠশালা বোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্র। মাননীয় সভাপতি, এই পংক্তিগুলো একদিন আমাদেরকে শেখাতো এই জগৎটা যেন এক বিশাল বিদ্যালয়। শেখার ছিল না সীমানা, ছিল না সংকীর্ণতা, কিন্তু যে স্বপ্ন ছিল মুক্তাকাশী ডানা মেলবার, সেই স্বপ্নিল চোখগুলো যেন আজ বন্দি GPA 5-এর জন্য GPA 5-এর সোনালী খাঁচায়, বইয়ের একঘেয়ে পাতায়। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং দক্ষ বিচারক মণ্ডলী আজকে বিতর্কে মঞ্চে আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে GPA 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়, বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, আমার পূর্ববর্তী দুই বক্তা অত্যন্ত সুচারুভাবে রাষ্ট্রীয় এবং সামাজিক আকাঙ্ক্ষার কথা ব্যাখ্যা করে গিয়েছেন। আমি সেই আকাঙ্ক্ষার রেশ ধরে পারিবারিক আকাঙ্ক্ষার কথা তুলে ধরে দেখা দিতে চাই, শিক্ষা যখন হয়ে ওঠে শুধুমাত্র গ্রেডের প্রতিযোগিতা, শিক্ষার গভীরতা হারিয়ে যায়, গুণগত মান হারিয়ে যায় সনদপত্রের গণ্ডিতে। মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রতিপক্ষ তো বারবার বলে গিয়েছেন অসুস্থ মানসিকতার কথা, তাকে ধন্যবাদ, তাকে আমার পক্ষে বারবার বলে দেওয়ার জন্য। আজকে আমরা এখানে কথা বলছি অসুস্থ মানসিকতা কেন তৈরি হচ্ছে মাননীয় সভাপতি, কারণ আমাদের সামাজিক আকাঙ্ক্ষার মূলেই রয়েছে GPA 5 পাওয়ার আকাঙ্ক্ষা। যেখানে আমাদের মূল চেতনা হচ্ছে GPA 5, সেখানে তৈরি হচ্ছে আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার কারণে আমরা গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলে গিয়েছেন, সুস্থ দেহে সুস্থ মনে বিকাশই হলো শিক্ষা। অর্থাৎ যেখানে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল আমাদের নৈতিকতার আলোকে দক্ষ এবং সৃজনশীল মানুষ তৈরি করা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিভাবক চায় A+, শিক্ষক চায় ভালো রেজাল্ট, প্রশাসন চায় ভালো পাশের হার, এবং চাকরিদাতা চায় গ্রেড। এর ফলে আমরা ভাবি সমাজে শুনতে পাই, ভাবি আপনার ছেলে কি পেয়েছে, আমারটা তো গোল্ডেন। আর সেই গোল্ডেন পাওয়া ছেলে সবার সামনে বলে ওঠে I am GPA 5, এবং তখন সত্যিই প্রশ্ন জাগে যে এরা কি আসলে গুণগত শিক্ষা শিক্ষিত হয়েছে, নাকি I am GPA 5 এই প্রজন্মটি শুধুমাত্র ফলাফলের মুখে হারিয়ে গিয়েছে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে। মাননীয় সভাপতি, তারা আজকে বারবার বলে গিয়েছেন প্রতিপক্ষদের প্রশ্ন করতে পারেন, প্রতিপক্ষদের সেই প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে আমরা যে প্রশ্নগুলো করেছি তার একটার উত্তর তাদের কোনো বক্তা দিয়ে যান নাই। আশা করি দয়ানিতেশী তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। ব্যানবিসের তথ্য সমীক্ষা 2022 অনুযায়ী গত 10 বছরে GPA 5 পাওয়া শিক্ষার্থীদের হার বেড়েছে 4 গুণ, কিন্তু নেই গুণগত মানের কোনো উন্নয়ন। জাতীয় মান পরীক্ষা ন্যাপে শিক্ষার্থীদের বুঝে পড়া হার আটকে রয়েছে সেই 40%, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় মানসিকতায় হয়ে গেছে কেবলমাত্র পরীক্ষার নাম্বারের জন্য পড়াশোনা করতে, তাদের আত্মস্থ করার হার রয়েছে এত কম। সেখানে তাদের প্রতিপক্ষের নিকটে প্রশ্ন, আপনি মানসিকতার পরিবর্তন না করার মাধ্যমে কি করে মানুষকে বাধ্য করতে পারবেন, কি করে জনগণকে গুণগত শিক্ষায় শিক্ষিত হতে অনুপ্রাণিত করতে পারবেন? মাননীয় সভাপতি, GPA 5 আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। ব্র্যাকের এক সমীকরণ অনুযায়ী 66% শিক্ষার্থী পরীক্ষার সময় ভুগছে মানসিক চাপে। 2024 সালে 14 জেলা প্রকাশিত আচল ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী আমরা দেখতে পাই 513 জন শিক্ষার্থী 2023 সালে আত্মহত্যা করেছিল, যাদের অধিকাংশই ছিল GPA 5 না পেয়ে বা GPA 5 না পাওয়ার সংখ্যায়। GPA 5 পাওয়ার আকাঙ্ক্ষায় যদি আজকে আমাদের গুণগত শিক্ষার প্রধান অন্তরে না হতো, তাহলে কুমিল্লার তন্ময়, ঢাকায় নোভা, বগুড়ায় তাদের সুমাইয়া এবং নীলফামারীর রাফসান কেনই বা GPA 5 না পেয়ে আত্মহত্যা করার মতো পথকে বেছে নিয়েছিল? আশা করি দয়ানিতে উত্তর দিয়ে যাবেন। তারা আজকে বারবার শিক্ষা কাঠামো ত্রুটির কথা আলোচনা করে গিয়েছেন, কিন্তু মাননীয় সভাপতি, আমাদেরকে একটি জিনিস ভালো মতো বুঝতে হবে, একটু হচ্ছে পরিমাণগত শিক্ষা আর একটু হচ্ছে গুণগত শিক্ষা। তার যে জিনিসগুলো না আলোচনা করেছেন সেগুলো হচ্ছে শিক্ষক নিয়োগ, আরও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, শিক্ষা ব্যবস্থা উন্নত করা এবং অধিকতর শিক্ষার্থীদেরকে শিক্ষার আয়তায় নিয়ে আসা, যেগুলো পরিমাণগত শিক্ষার অন্তর্গত, এবং আমরা অবশ্যই পরিমাণগত শিক্ষাকে সমর্থন করি। কিন্তু মাননীয় সভাপতি, পরিমাণগত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে কি আপনি গুণগত শিক্ষাকে নিশ্চিত করতে পারবেন? না মাননীয় সভাপতি, এগুলোর মাধ্যমে আপনি কেবল প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সরকারের যে উন্নতি রয়েছে সে GPA 5 বৃদ্ধির হাত দেখাতে পারবেন, কিন্তু মানুষকে প্রকৃত অর্থে গুণগত শিক্ষা শিক্ষিত হচ্ছে কিনা আপনি সেটি কখনোই প্রমাণ করে দিয়ে যেতে পারবেন না। তারা আজকে বারবার বলে গিয়েছে
পুরাতন শিক্ষা ব্যবস্থার কথা, যেটি 1 বছরের মধ্যে বাতিল হয়ে গিয়েছিল। আমার দলের প্রথম 2 বক্তাও সেটি নিয়ে কিছুটা আলোচনা করে গিয়েছেন। আমি তাদের সেই আলোচনা রেস ধরে পারিবারিক এবং তৃণমূল পর্যায় থেকে তুলে ধরতে চাই কেন শিক্ষা ব্যবস্থা প্রকৃতি দীর্ঘস্থায়ী হয় নাই। নতুন শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর আমরা 2 শ্রেণীর শিক্ষার্থীকে দেখতে পাই। 1 শ্রেণীর শিক্ষার্থী সরাসরি মূল্যায়ন না পাওয়ার জন্য লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলে, আর 1 শ্রেণীর শিক্ষার্থী পড়ে যায় GPA 5 ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজের নেশায়। যে জাতি দক্ষতা তৈরির জায়গায় ক্লাস 1 রোল নাম্বার খুঁজে, যে জাতি পরীক্ষায় বোর্ড পরীক্ষা GPA খুঁজে, বিশ্ববিদ্যালয়ে একটি CGPA খুঁজে, আপনি তাদেরকে যতই ব্যবহারিক বা প্রাইভেট শিক্ষা ব্যবস্থা নিয়ে এনে দিন না কেন, তাদের দিন শেষে মানব কেন্দ্র ওই ফলাফল ঘিরেই থাকবে এবং তারা ফলাফল এবারে কিছু পড়তে পারবে না। দিন শেষে যদি আজকে আমরা বক্তব্যের সমন্বয় করি, আমরা কখনোই GPA ব্যবস্থা নিন্দা করছি না। মাননীয় সভাপতি, GPA অবশ্যই ভালো, GPA মাধ্যমে একজন শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়ন করা হয়, কিন্তু সেই GPA 5 আকাঙ্ক্ষা যখন হয়ে যায় বিষাক্ত হেমলোক বিষ, সেই GPA 5 আকাঙ্ক্ষায় শিক্ষার্থী মেধার যোগ্যতা যখন হারিয়ে যায় সনদপত্রের মানদণ্ডে, আমরা তারই বিরোধিতা করছি মাননীয় সভাপতি, GPA 5 ব্যবস্থা নয়। আজকে আমার প্রথম বক্তা রাষ্ট্রীয় আকাঙ্ক্ষার কথা বলে গিয়েছেন, যেখানে আমার চাকরির ক্ষেত্রে আকাঙ্ক্ষার জন্য মানুষরা বাধ্য হচ্ছে গুণগত শিক্ষায় শিক্ষিত না হয়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে। আমার দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন, বর্তমান সামাজিক GPA 5 আকাঙ্ক্ষায় যেন একটা হয়ে গিয়েছে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার সৃজনশীলতা রয়েছে এক কোণায়। এই বলে প্রমাণ করতে চাই যে GPA 5 পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের গুণগত শিক্ষার এই সুফল থেকে বঞ্চিত করছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। বিপক্ষ দল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুরের তৃতীয় বক্তা আব্দুল আল ফারাজকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য প্রদান করার জন্য। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, সর্বাঙ্গে যখন ব্যথা থাকে তখন ডাক্তার মশাই আসলেই উদ্বিগ্ন হয়ে যান উনি কোন অঙ্গের জন্য ওষুধ দিবেন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গে যখন ব্যথা, ব্যাধিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, তখন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা শুধুমাত্র GPA 5 এবং GPA 5 নিয়েই পড়ে আছেন। কিন্তু মাননীয় সভাপতি, আপনি দেখেন আজকে তারা প্রশ্ন ফাঁসের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, আজকে তারা অবকাঠামোগত দুর্বলতার দিকগুলো এড়িয়ে যাচ্ছেন। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ বন্ধুরা গুণগত শিক্ষার অন্তরায় হিসাবে কোচিং বাণিজ্যতে একটা বড় একটা রোল প্লে করে, এই জিনিসগুলো আজকে তারা এড়িয়ে যাচ্ছেন। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছেন আমি ঠিক সেখান থেকে শুরু করতে চাই। মাননীয় সভাপতি, তিনি বলে গেলেন যে শিক্ষকরা নকল সরবরাহের কাজে লিপ্ত, এরকম একটি ডেটা দিয়ে গেলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শিক্ষকরা আসলে কেন নকল সরবরাহের কাজে লিপ্ত? মাননীয় সভাপতি, শিক্ষকরা তো এই জন্য লিপ্ত নয় যে তার ছাত্ররা GPA 5 পাবে, বরং তিনি এই জন্য আজকে নকল সরবরাহের কাজে লিপ্ত কারণ তার মূল্যবোধ নাই, আজকে তার নৈতিক মূল্যবোধ নাই। আজকে নৈতিকতাবিহীন একটি জাতি, একটি শিক্ষিত প্রজন্ম যেভাবে গড়ে উঠছে মাননীয় সভাপতি, এইটাই আজকে মূলত আজকে আমাদের এরকম একটা মানসিকতার পিছনে দায়ী। মাননীয় সভাপতি, তারপরে লক্ষ্য করুন আজকে আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি বিষয় উল্লেখ করে গেলেন, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন চপ বিক্রি করবে। বিশ্ববিদ্যালয় চপ বিক্রি করার পিছনে উনি দায়ী করে গেলেন যে GPA 5 পাওয়ার আকাঙ্ক্ষা। মানুষ প্রকার হাস্যকর লাগে শুনতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না চায় যে তার ছাত্র GPA 5 পাক, নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যায় GPA 5 পাওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রশ্ন রেখে গেলাম। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমি প্রশ্নফাঁস বিষয়ে একটু আলোচনা করতে চাই। আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত সমস্যার অন্যতম বড় একটি সমস্যা হচ্ছে প্রশ্ন ফাঁস। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন 2015 সালে মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এখন আমার প্রতিপক্ষরা তো অবশ্যই এসে বলবেন যে প্রশ্ন ফাঁসের পিছনে দায়ী হচ্ছে GPA 5, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মেডিকেল ছাত্ররা কি সেখানে GPA 5 পাওয়ার জন্য পরীক্ষা দেয় নাকি? মাননীয় সভাপতি, আরেকটা তথ্য দেয় 2018 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন দেখুন মাননীয় সভাপতি, সেই শিক্ষকরা নিশ্চয়ই সেখানে GPA 5 পাওয়ার জন্য পরীক্ষা দিতে যায়নি। মাননীয় সভাপতি, দেখুন সেই শিক্ষক যখন কিনা একজন শিক্ষক হচ্ছেন তিনি কিভাবে একজন গুণগত শিক্ষা নিশ্চয়ন করবেন। মাননীয় সভাপতি, আজকে আমাদের যে নিয়োগ বাণিজ্য স্কুল, কলেজ, কোচিং সেন্টারগুলোতে যেভাবে শিক্ষকরা দুর্নীতিপরায়ণ হয়ে যাচ্ছে, যেভাবে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি, তারা তো আর GPA 5 এর জন্য হচ্ছে না মাননীয় সভাপতি। আজকে এই জিনিসগুলো হচ্ছে গুণগত শিক্ষার অন্তরায়। মাননীয় সভাপতি, দেখুন আমি আজকে আরেকটি উদাহরণ আনতে চাই, সেটা হচ্ছে ড্রাইভার আবেদ আলীর কথা, যে কিনা ছিল একজন সামান্য 20,000 টাকার ড্রাইভার। তিনি 40 থেকে 50 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন শুধুমাত্র BCS প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার মাধ্যমে। এটা গত বছর একটা ভাইরাল ঘটনা। মাননীয় সভাপতি, দেখুন যেখানে কিনা বাংলাদেশের এত বড় একটি পরীক্ষা BCS প্রশ্নপত্রগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে, আজকে যেই পরীক্ষা দেওয়ার দ্বারা শিক্ষা মন্ত্রণালয়ের ছাত্ররা শিক্ষার্থীরা চাকরি নিত, তখন যারা কিনা শিক্ষা ক্যাডার হতো অথবা কলেজের প্রভাষক পদে চাকরি নিত, তারা যখন কিনা ফাঁসকৃত প্রশ্ন
দ্বারা পরীক্ষা দিয়ে চাকরি নিচ্ছে, তখন তারা কতটুকু ভালো শিক্ষক হতে পারবেন, তখন তারা শিক্ষাক্ষেত্রে কতটুকু গুণগত মান নিশ্চয়ন করতে পারবেন। এখন তো আর প্রতিপক্ষ বন্ধুরা বলতে পারবেন না যে বিসিএস প্রশ্নপত্র ফাঁস হয়েছিল নিশ্চয়ই জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই। মাননীয় সভাপতি, এই যে দেখুন আজকে তারা বারবার যে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাকেই দায়ী করে যাচ্ছে, এটা যে অসার সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আজকে আমাদের দেশে শিক্ষার অবকাঠামোগত দুর্বলতার কথা। আজকে আমাদের দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার্থীরা জানে না সে কোথায় যাবে, সে কি করবে। 12 থেকে 13 বছর পড়াশোনা করার পর লক্ষ লক্ষ সার্টিফিকেটধারী বেকার তৈরি হচ্ছে। এই যে লক্ষ লক্ষ সার্টিফিকেটধারী বেকার তৈরি হচ্ছে, এটার দায়টা কার? এটার দায়টা কি শুধু জিপিএ 5 এর, নাকি শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত দুর্বলতার? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকে দেখুন আমরা বলছি গুণগত শিক্ষার প্রধান অন্তরায় হচ্ছে সমাজের মানসিকতা এবং হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত সমস্যা। আপনি যতদিন না পর্যন্ত অবকাঠামোগত সমস্যাটা পরিবর্তন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি শুধুমাত্র জিপিএ 5 সিস্টেমটা সরিয়ে দিলে আপনি কোনোভাবেই গুণগত শিক্ষা বাস্তবায়ন করতে পারবেন না। কেননা আপনি দেখেন, আমরা বলছি সমাজের মানসিকতা, যখন কিনা 2000 সালের আগে লেটার সিস্টেম প্রচলিত ছিল, তখন স্টুডেন্ট আত্মহত্যা করতো লেটার পাওয়ার জন্য। যখন কিনা চতুর্ভুজ ত্রিভুজ সিস্টেম চালু হলো, তখন শিক্ষার্থীরা কোচিংয়ে দৌড়াচ্ছে, সেই স্যারদের পিছনে দৌড়াচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ পাওয়ার জন্য। অর্থাৎ এখানে জিপিএ 5 পাওয়া অথবা লেটার পাওয়া অথবা ত্রিভুজ চতুর্ভুজটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মুখ্য বিষয় হচ্ছে এটার পিছনে দৌড়ানোর মানসিকতা, প্রশংসালোভী সমাজ দায়ী। আজকে মাননীয় সভাপতি, আমরা আলোকপাত করে গিয়েছি প্রশ্ন ফাঁসের বিষয়, তারপরে অবকাঠামোগত দুর্বলতা, কিন্তু আজকে তারা শুধু বারবার জিপিএ 5 করেই যাচ্ছেন। মাননীয় সভাপতি, তারপরে দেখুন যে আজকে তারা জিপিএ 5 দায়ী করছে, কিন্তু 20 বছর আগে তারা দায়ী করতো লেটারকে। কিন্তু লেটার আসুক আর জিপিএ 5 আসুক বা ত্রিভুজ চতুর্ভুজ আসুক, আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা গুণগত শিক্ষা কিভাবে বাস্তবায়ন করব বা কোথা থেকে পাবো? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি এখন আজকের বিষয়ের বিপক্ষ দলের মত খণ্ডন করার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমৃদ্ধ হরকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আপনি ঘুমন্ত মানুষকে জাগাতে পারবেন, কিন্তু যে মানুষ জেগেও ঘুমিয়ে রয়েছে আপনি তাকে জাগাতে পারবেন না। আমরা ঠিক সেই কথাই বলছি। আমাদের দেশে যেসব মানসিকতার জন্য জিপিএ 5 এর স্বপ্নের ঘোরে আমাদের মানুষ জেগেও যেন ঘুমিয়ে রয়েছে, আমি সে আকাঙ্ক্ষার কথাই বলছি মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে যুক্তি খণ্ডনের জন্য আবার আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত তাদেরকে ধন্যবাদ, কারণ তাদের দলে 3 জন বক্তা আমাদের বক্তব্য প্রদান করেছেন। ধন্যবাদ বিপক্ষ দলের বক্তারা। দ্বিতীয়ত, আজকে তাদের বক্তব্যে কোনো নির্ধারিত মানদণ্ড আমি পাই নাই। তারা আজকে 2টি বিষয় নিয়ে মূলত আলোচনা করে গিয়েছেন। একটি হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা, আর একটি হচ্ছে কাঠামোগত সমস্যা। অসুস্থ প্রতিযোগিতা মানসিকতা আমি বলছিলাম, কেননা মাননীয় সভাপতি, আমাদের জিপিএ 5 এর মানসিকতা যখন তীব্রভাবে বৃদ্ধি পায় তখনই অসুস্থ মানসিক প্রতিযোগিতা সৃষ্টি হয়। তো একটা মানসিক আকাঙ্ক্ষা চলে আসে, কি করে জিপিএ 5 পাওয়ার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো। আমাদের সেখানে গুণগত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আর যদি আসে শিক্ষা কাঠামোর ব্যবস্থাপনায়, আমি তাদেরকে প্রশ্ন করে গিয়েছিলাম, আপনি কি পরিমাণগত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে গুণগত শিক্ষাকে নিশ্চিত করতে পারবেন? তিনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যান নাই। মাননীয় সভাপতি, আজকে তাদের প্রথম বক্তা এবং দলনেতা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয় জিপিএ 5 এর সাথে আলুর চপের তুলনা করেছেন। আপনাকে আমি বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলুর চপের দোকান নয় যে আপনি সেখানে আলুর চপে এরকম একটা মন করা ব্যাখ্যা দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয়, যেখানে তাদের কাজ হচ্ছে গবেষণা শিক্ষা নিয়ে কাজ করা। আমাদের দেশে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা নিয়ে কি পরিমাণ কাজ হচ্ছে সেটা আমাদের থেকে পেয়ে যায়নি। মাননীয় সভাপতি, তিনি আজকে বলে গিয়েছেন 80 পিছনে সকলেই ছুটছে। হ্যাঁ মাননীয় সভাপতি, এই 80 পিছনে ছোটাটাই আজকে আমাদের প্রধান সমস্যা। আমরা আজকে গুণগত শিক্ষার পিছনে যাচ্ছি না। আমাদের মানসিকতা আজকে এমন হয়ে গিয়েছে, আমরা যদি আজকে A+ বা জিপিএ 5 পেতে না পারি, আমাদের সমগ্র জীবনটাই যেন ব্যর্থ হয়ে পড়ে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কটিকে তারা ঠিকমতো অনুধাবনী করতে পারেন নাই। আজকের বিতর্কে বলা হয় না জিপিএ 5 গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। আজকে বিতর্কে বলা হয়েছে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। তারা এই আকাঙ্ক্ষা শব্দটিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে গিয়েছেন। মাননীয় সভাপতি, তাদের আজকে আমরা আমাদের সমাধানের রূপরেখা দিয়ে গিয়েছিলাম। আমরা সমাধান করে বলে গিয়েছিলাম কি করে আমরা যদি জিপিএ 5 এর মানসিকতার সমস্যাটি সমাধান করতে পারি, তাহলে আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারবো। কিন্তু এই ধরনের সমাধান কি করে তাদের গুণগত শিক্ষা জন্য শিক্ষা কাঠামোগত ব্যবস্থা উন্নয়ন বা মানসিক অসুস্থতার সমাধান, সেটি তারা কখনোই নিয়ে আসতে পারেন না। পরিশেষে মাননীয় সভাপতি, কাজী নজরুল ইসলামের একটি কথা বারবার মাথার মধ্যে আসছিল। সেই কথাটাকে যদি আমি জিপিএ 5 এর আলোকে বলতে চাই, তাহলে বলতে হয়, হুঁশিয়ার 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 কান্ডারি হুঁশিয়ার, জিপিএ 5 এর তরিতে ডুবিচ্ছে শিক্ষা বারংবার। যেখানে মাননীয় সভাপতি
আমাদের জিপিএ 5-এর এই মানসিকতার কারণে আমাদের দেশ যাতে আগাতে পারছে না, সেখানে তারা কি মন গড়া বক্তব্য নিয়ে আসছে বুঝতে পারছি না। তাদের প্রথম দুই বক্তার বক্তব্য থেকে আমরা নির্দিষ্ট কোনো যুক্তি খণ্ডন করার জন্য পাই নাই। আজকে এই বিতর্কটি খুবই সমান্তরালভাবে গিয়েছে। আমরা তাদের যুক্তি খণ্ডন করেছি এবং যুক্তি দিয়ে গিয়েছি, কিন্তু তারা সেখানে তাদের স্ক্রিপ্ট হতে কেবল মূল পাঠ করে গিয়েছেন, যেখানে আমাদের কোনো যুক্তি খণ্ড বা কোনো প্রশ্নের উত্তর সেখানে না থাকার কারণে তার যথাযথ সমাধান দিয়ে যেতে পারেননি। পরিশেষে মাননীয় সভাপতি এই কথাটাই আনতে চাই যে আপনার যদি মানসিকতার সমস্যার সমাধান করতে না পারেন, আপনি যতই কাঠামো ব্যবস্থা উন্নত করুন না কেন, দেখা যাবে আমাদের সেই পুরাতন শিক্ষা ব্যবস্থার কথা, যেখানে আপনি মানসিক সমস্যার সমাধান না করার জন্য কিছু করতে পারেন নাই। এই পিছনে কেন দায়ী রয়েছে মাননীয় সভাপতি? আমাদের রাষ্ট্রীয়, সামাজিক এবং পারিবারিক আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় আমাকে বাধ্য করছে জিপিএ 5-এর মাধ্যমে এই শিক্ষার হার বৃদ্ধি দেখিয়ে সরকারের উপকারিতা করতে। এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাবো যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষ দল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, গাজীপুর এর তৃতীয় বক্তা আব্দুল্লাহ আল ফারাজকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। যুক্তি খণ্ডন পূর্বে দ্বিতীয়বারের মতো বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে আমার প্রতিপক্ষ বক্তারা বারবার বলে গেলেন যে আমাদের দেশের একটি বিশ্ববিদ্যালয় 1000 র্যাঙ্কের মধ্যে নাই, কিন্তু এই দায়টা তারা জিপিএ 5-এর উপর চাপিয়ে গিয়েছেন। কিন্তু এই দায়টা কি আসলে জিপিএ 5-এর উপর? কখনোই না, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেউই তো আর জিপিএ 5-এর চর্চাটা করছে না। মাননীয় সভাপতি, এখন দেখুন আমরা বলছি এই যে শিক্ষার এই গুণগত শিক্ষার অন্তরায়, সেটার জন্য আমরা দুর্নীতিকে দায়ী করছি। আমার প্রথম বক্তা বলে গিয়েছেন যে একটি বিসি নিয়োগের ক্ষেত্রে 40 লক্ষ টাকা ঘুষ নেওয়া হচ্ছে, বিভিন্ন টিচাররা ঘুষ দেওয়ার মাধ্যমে ইউনিভার্সিটির টিচার হচ্ছে। মাননীয় সভাপতি, আমরা এই দুর্নীতিটাকে মূলত গুণগত শিক্ষার অন্তরায় হিসেবে দায়ী করে গেছি। মাননীয় সভাপতি, দেখুন আজকে আমার প্রতিপক্ষ বক্তারা সমাজের গুণগত শিক্ষার অন্তরায় হিসেবে জিপিএ 5-কে দায়ী করে গেছেন, কিন্তু মাননীয় সভাপতি আমরা বারবার বলে গেছি জিপিএ 5 কখনো গুণগত শিক্ষার অন্তরায় হতে পারে না, বরং হচ্ছে সমাজের অসুস্থ মানসিকতাটাই হচ্ছে সেটার জন্য অন্তরায়। মাননীয় সভাপতি, আরেকটা জিনিস দেখুন, মৌলভীবাজারে আরটিভির তথ্যসূত্রে ক্লাস 3 থেকে 5ম পর্যন্ত একজন ছাত্রও ক খ গ গ পারে না, কিন্তু এখানে আসলে জিপিএ 5টা কিভাবে ভূমিকা রাখছে সেটা আসলে আমি বুঝতে পারছি না। এখানে ভূমিকা রাখছে অযোগ্য শিক্ষক, অবকাঠামোগত সমস্যা, এই জিনিসগুলো। মাননীয় সভাপতি, আজকে তারা বারবার শুধুমাত্র জিপিএ 5-কে বলে গেছে। মাননীয় সভাপতি, আপনি দেখুন আজকে আপনি বাংলাদেশে যে সিস্টেমে আনেন না কেন, যে লেটার সিস্টেমে আনেন বা অথবা জিপিএ 5-ই রাখেন অথবা অন্য কোনো সিস্টেমে আনেন, সব কিছুই কিন্তু গুণগত শিক্ষার অন্তরায় হিসাবে কাজ করবে। কারণ হচ্ছে আমাদের সমাজের মানসিকতা। আপনি যদি সমাজের মানসিকতাকে চেঞ্জ করতে পারেন, তাহলে লেটার সিস্টেম বা জিপিএ 5 কোনোটাই আপনার অন্তরায় হিসেবে কখনোই কাজ করবে না। কারণ মাননীয় সভাপতি, আমাদের সমাজ হচ্ছে প্রশংসালোভী, আমরা হতে চাই, আমরা আমাদের সামনে কাউকে দেখতে চাই না। আমাদের হচ্ছে আমাদের এই যে একটা অসুস্থ একটা মানসিকতা, এই জিনিসটাই মূলত দায়ী। মাননীয় সভাপতি, দেখুন আমরা যখন চতুর্ভুজ, ত্রিভুজ এই সিস্টেমটা এনেছিলাম, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলন করে সেটাকে করে দিয়েছিল। এর কারণ কি মাননীয় সভাপতি? এর কারণ তারা হচ্ছে ওই অসুস্থ মানসিকতার চর্চাটা করতে পারবে না। মাননীয় সভাপতি, দেখুন আজকে আপনি যদি অসুস্থ মানসিকতার দায়ী করে সেইটা নির্মূলে কাজ করেন, তাহলে কিন্তু জিনিসটা সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আপনি লেটার সিস্টেমে আনুন অথবা আপনি জিপিএ 5-এ আনুন, তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা গুণগত শিক্ষার অন্তরায় হিসাবে থাকছে না। মাননীয় সভাপতি, আমরা গুণগত শিক্ষার অন্তরায় হিসাবে মূলত দেখিয়ে গিয়েছিলাম দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, আমরা দেখিয়ে গিয়েছিলাম প্রশ্ন ফাঁসের বিষয়টা, আমরা দেখিয়ে গিয়েছিলাম, আমরা দেখিয়ে গিয়েছি কোচিং বাণিজ্যের বিষয়টা, আমরা দেখিয়ে গিয়েছি নিয়োগ ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তের বিষয়টা, আমরা দেখিয়ে গিয়েছি অযোগ্য শিক্ষকতার বিষয়টা। মাননীয় সভাপতি, দেখুন আজকে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারবার জিপিএ 5-এর জন্যই বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই শিক্ষা ক্ষেত্রের অবনতির দায় দিয়েছে তারা বারবার জিপিএ 5-কে। মাননীয় সভাপতি, যা কখনোই গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ উভয় দলের যুক্তি এবং যুক্তি খণ্ডনের পর্ব উপভোগ করলাম। এই বিষয়ে কয়েকটা বিষয় একটু উল্লেখ করা দরকার। প্রথমত যেটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসলে জিপিএ 5-এর মধ্যে গ্রেডিং করা হয়, বিশ্ববিদ্যালয়ে করা হয় আসলে জিপিএ 4-এর মাধ্যমে। মানে আলোচনার মধ্যে উভয় পর্যায়ে এক ধরনের আর কি যে ওভারল্যাপিং বিষয়টা ছিল। পাশাপাশি কিছু বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে আমাদের আসলে ওই যে শিক্ষানীতি এবং শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রথমত যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার যে উদ্দেশ্য থাকে এটা খানিকটা ভিন্ন হচ্ছে মূলত যে উচ্চশিক্ষার ক্ষেত্রে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে একই সাথে বিকাশ এবং হচ্ছে যে পাশাপাশি দক্ষতা দুটাকেই জোর দেওয়া হয়। কিন্তু অন্যদিকে যেটা হয়ে থাকে আসলে মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যে বিশ্ববিদ্যালয় আসলে বিকাশধর্মী বিশ্লেষণী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেয়, তার পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না দক্ষতা ভিত্তিক জোর দেওয়া। তার কারণ হচ্ছে যে বিষয়গত বস্তুগত নেচার
এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাঠামো। আমাদের আলোচনা যেহেতু মানে যে ওই জিপিএ 5-কে নিয়েই পক্ষ এবং বিপক্ষের বক্তারা আলোচনা করলেন, সেখানে যেটা হচ্ছে যে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে দক্ষতা এবং হচ্ছে বিকাশ দুইটার একটা সমন্বয় করা সম্ভব এবং অত্যন্ত জরুরি। যেমন বিভিন্ন দেশ বিভিন্ন ক্ষেত্রে আসলে গুরুত্ব প্রদান করে থাকেন। যেমন হচ্ছে মনে করুন জাপানের ক্ষেত্রে অনেক সময় বিকাশটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে হচ্ছে যে আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশগুলোতে সৃজনশীল এবং দক্ষতার দিকে গুরুত্ব দেওয়া হয়। এবং এই সৃজনশীল এবং দক্ষতা আসলে কী কী ধরনের দক্ষতা আজকালকে, যেটা হচ্ছে যে মূলত কিছু সফট স্কিল, মানে রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং হচ্ছে নিউমেরিক্যাল স্কিল। এই শিক্ষা ব্যবস্থা অতিরিক্ত এক ধরনের চাপ তৈরি করছে শিক্ষার্থীদের উপরেও, এবং এই কারণে আমরা প্রায় সময় দেখি যে জিপিএ 5-এর যে চাপটা থাকে সেই চাপটা অনেকেই না নিতে পেরে বুঝতেছেন আত্মহনন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের বুঝতেছেন যে সামাজিক চাপের মধ্যে দিয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025 আজকের আলোচনার বিষয় ছিল জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। বিজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, শ্রেষ্ঠ বিতার্কিক সমৃদ্ধ হর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ী দলের পক্ষে ব্যালটের সংখ্যা হচ্ছে 3 এবং বিজিত দলের ব্যালট 0। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্ক অনুষ্ঠান সমাপ্ত করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।